হে গণেশ দেব, পূর্ণ শ্রদ্ধা দিয়ে বানানো এই মাখন কৃপা করে গ্রহণ করুন। মাখন তো গণেশ দেব তোমার হাত থেকেই খাবেন, নিশ্চিন্ত থাকো। এটা আসল ভক্তের শ্রদ্ধা রাধা, যা সাক্ষাৎ ভগবানকেও দেখা দিতে বাধ্য করে। এ তো চমৎকার হয়ে গেল। দারুণ হলো, দারুণ হলো। বলো শ্রী গণেশের জয়! শ্রী গণেশের জয়! শ্রী গণেশের জয়! যদি প্রেম আর শ্রদ্ধার সাথে অর্পণ করা হয়, তাহলে ভগবান আপনার ভোগ অবশ্যই গ্রহণ করবেন। আমি জানি কৃষ্ণ যে এর মধ্যেও তোমার মায়া আছে, কিন্তু এই মায়া খুব সুন্দর আর সুখের। কি ব্যাপার গণেশ দেব, মনে হচ্ছে আজ আপনার পেট খুব ভালোভাবে ভরেছে। একদম শ্রীকৃষ্ণ, দেবী রাধার বানানো মাখন আমি স্বয়ং ওনার হাত থেকেই খেয়েছি। আজ শুধু আমার পেট নয়, আমার মনও ভরে গেছে। এখন তো আর কয়েকদিন আমি কিছু খাবো না, যাতে এই স্বাদ আমার মুখ থেকে না যায়। যেমন আপনার ইচ্ছে গণেশ দেব। তাহলে এবার আপনার প্রস্থান করার সময় এসে গেছে। এবার আপনাকে যেতে হবে, আর যদি আপনি না যান, বোন পার্বতী আমাকে বকবেন, বুঝেছেন? যাওয়া যাক। যাব, কিন্তু আপনাকে আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। কেমন ইচ্ছে বলুন? ভাদ্র মাসের শুক্লপক্ষ শুরু হয়ে গেছে, আর অষ্টমীর দিন তো দেবী রাধার জন্মদিন। এরকম শুভ সময় ভগবান শ্রীকৃষ্ণ কোন লীলা করতে চলেছেন, যদি সেটা উনি আমাকে বলে দেন, তাহলে আমি চলে যাব। আচ্ছা, আপনি আমায় এটা বলুন, আপনি কি আমার লীলা দেখতে চান, নাকি শুধুমাত্র শুনতে চান? দেখতে চাই। তাহলে তো আপনাকে অপেক্ষা করতেই হবে। কিন্তু যদি আপনি এতই উৎসুক হন এটা জানার জন্য, তাহলে এইটুকু জেনে রাখুন, এই বছর রাধার জন্মদিনে সেটাই হবে যা ওর সব থেকে প্রিয়, অনন্ত রাস। অনন্ত রাস? শ্রীকৃষ্ণ, সেটা কি? এটা রাধা কৃষ্ণের এমন রাস যেটা অনন্তকাল ধরে চলবে। এবারে তার জন্য এমন এক স্থান নির্মাণ করা হবে যেখানে রাধা কৃষ্ণ চিরকাল একসাথে থাকবে। হে শ্রীকৃষ্ণ, আপনি এর থেকে বেশি আর কিছু বলবেন না। এরকম শুভক্ষণ আমি নিজের চোখে দেখতে চাই, অনুভব করতে চাই। আর শুধু আমিই নই,
সমস্ত ব্রহ্মাণ্ড এটার জন্য অপেক্ষা করছে। এবার অনুমতি দিন শ্রীকৃষ্ণ। আমার নাড়ু গোপাল, আমি যতই চেষ্টা করি না কেন তোমার আর তোমার ভালোবাসা থেকে দূরে থাকার, তুমি ততই সব সময় আমার মনে আর হৃদয় বাস করো। যেমন একটা ছোট্ট ফুলকি এই কাঠের টুকরোকে পুড়িয়ে ছাই করে দিল, ঠিক সেভাবে আয়ান তোমার বোকামির জন্য এত বড় সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে গেল। বোকামি? আমি? মা, আমার সাথে যা হয়েছে আমি কখনো তোমাকে বোঝাতে পারবো না। ওটা আমাদের শেষ সুযোগ ছিল না। আর কয়েকদিনের মধ্যেই রাধার জন্মদিন আসছে। সেইটা হবে আমাদের জন্য একটা বড় সুযোগ। এবার যদি রাধার জন্মদিন হয় তাহলে ওই কৃষ্ণ কিছু করবে না। সেটা কি করে সম্ভব? তুমি দেখে নিও মা, ওই কৃষ্ণ অবশ্যই এমন কিছু একটা করবে যেটা বিশাল হবে, আর সেটাই হবে আমাদের সুযোগ। আর সেই বিশাল কাজের মধ্যে কোনো না কোনো একটা ছোট্ট ভুল কৃষ্ণ নিশ্চয়ই করবে, আর আমাদের সেই ভুলের লাভ ওঠাতে হবে। তৈরি হও আয়ান। উৎসবের মধ্যে রাধার কৃষ্ণকে পাশাপাশি আনার সব রকম চেষ্টা করতে হবে আমাদের, যাতে আমরা ওদের আলাদা করতে পারি সারা জীবনের মতো। কানাই 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 কানাই, তুমি সব গিট বাজছ কেন? আরে এসব ছাড়ো, তুমি আমাকে বলো যে রাধার জন্মদিনে তুমি কি করছো? একটু ধৈর্য ধরুন দাদা, আপনি সবটা জানতে পারবেন। কি আমি জানতে পারবো তাই ধৈর্য ধরতে হবে? তার মানে তুমি নিজের মুখে আমাকে কিছুই বলবে না, তাই তো? খুব ভালো কানাই, এখন তোমার দাদাকেও আর বলছো না দাদা পর হয়ে গেছে। ভাবিনি। আমি জানি আপনি খুব ভালো অভিনয় করেন, কিন্তু আমার থেকে একটু কম। এবার এসব নাটক বন্ধ করুন আর আমাকে আমার কাজটা শেষ করতে দিন। আচ্ছা ঠিক আছে, বলছি না, তুমি বসো তো। কত কাজ করো তুমি, আমাকে বলো, কিছু সংকেত দাও, আমি বুঝে যাব। আপনি জানতে চান? হ্যাঁ। আমাকে সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। দাদা না করলে আর কে করবে? হয়ে গেছে। আরে অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি যেন কি নিয়ে কথা বলছিলাম, ওটা কি? কোথায়? কিছুই তো নেই। কানাই! সবাই শুনুন, আমি দুর্বাসা মুনির আশ্রমে যাচ্ছি তপস্যা করতে, আর আগামী কয়েকদিন আমি ওখানেই থাকবো যতদিন না আমি শান্তি লাভ করছি। আশ্রম? এটা কি বলছো তুমি কানাই? বলরাম, কানাই মন থেকে এটা করার প্রেরণা পেয়েছে, তাই ওকে যেতে দাও। আরে এইভাবে কি করে প্রেরণা পাওয়া যায়? আর প্রেরণা পেতেই আশ্রমের দিকে চলে যাচ্ছে। তাও সব আবার আমাকে কিছু কিছু না ঠিক বলে? হবে, সব কিছু ভালোই হবে, আপনি চিন্তা করবেন না দাদা। Krishna 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 Krishna